দেশ রক্ষা আর হলো না। চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সামাদ্দারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগে গত 25 এপ্রিল মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার এবং জীবনের ধাপে ধাপে প্রতারণা শিরোনামে দুটি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। এরপর মাঠে নামেন ডজন ডজন সাংবাদিক। উঠে আসে তার একের পর এক ভয়ঙ্কর প্রতারণা অপকর্মের তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টন সামাদ্দারের সেবামূলক কর্মকাণ্ডের রয়েছে ব্যাপক প্রচারণা, যেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের কুড়িয়ে ওই বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন, করেন সেবা শুশ্রূষা। জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সরকারি বেসরকারি নানা পুরস্কারও। তবে ভালো কাজটুকু করেছেন, প্রচার করেছেন তার চেয়ে তবু কয়েক গুণ বেশি। মানুষের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রির মতো ভয়ঙ্কর অপকর্মের পাশাপাশি রয়েছে বহু অভিযোগ। অনুসন্ধানে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, মিল্টন সমাদ্দারের দাবি আশ্রমে বৃদ্ধাদের চিকিৎসা দেওয়া হয় না, কিন্তু অনুসন্ধানে দেখা যায় তার আশ্রমে চিকিৎসার খরচ বাবদ প্রতি মাসে 30 থেকে 35 লাখ টাকা খরচ হয়, যা অস্বাভাবিক। আশ্রমের মাধ্যমে এখন পর্যন্ত 900 মরদেহ দাফন করা হয়েছে বলে দাবি করেন